সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে রান্না করে দেখাবো খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি, আর তা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ। কম বেশি আমরা সবাই কিন্তু এই সবজিটির সাথে পরিচিত। আজকে আমি একদম দ্বিগুণ স্বাদে আপনাদেরকে রান্না করে দেখাবো এই চিংড়ি দিয়ে লাউ। আশা করছি আমার আজকের ভিডিও ফলো করলে আপনারা দ্বিগুণ স্বাদে রান্না করে নিতে পারবেন চিংড়ি দিয়ে এই মজাদার সবজি লাউ। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করা যাক। লাউ রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। তো এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে একটু তেলের উপর ভেজে নিব। যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দিব। পেঁয়াজের রঙটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের রঙটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি, কারণ তেলের উপর সরাসরি মশলা দিতে গেলে অনেক সময় দেখা যায় মশলাটা পুড়ে যায়। তো সেজন্য আমি একটু পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, অর্থাৎ চা চামচে 3/1 ভাগ। আর লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি মশলা খেতে ভালো লাগে না, অল্প পরিমাণে দিলেই ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চা চামচ। হলুদের পরিমাণটা একটু কম দিবেন, কারণ লাউ তরকারিতে খুব বেশি হলুদ কিন্তু ভালো লাগে না। তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি। আর এই কষানোতে আমি যে পরিমাণ পানি দিচ্ছি এর বেশি কিন্তু আমি আজকের এই লাউ রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না। কষানোর সময় যতটুকু দিচ্ছি এতটুকুই আমি ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো চিংড়িও দিতে পারেন। তারপর চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মশলার উপর এটাকে কষিয়ে নেব, যাতে করে চিংড়ির একটা কাঁচা গন্ধ না থেকে যায়। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে চিংড়ির রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে চিংড়ির উপরে যে খোসা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন, বাট আমি কিন্তু ছাড়িয়ে নিইনি। তার একটাই কারণ চিংড়ির উপরে খোসা থাকার কারণে চিংড়ির রঙটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু চিংড়ির রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এর উপরে স্কিনের যে রেড কালারটা, এটা তরকারিতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। খোসা ছাড়িয়ে দিলে দেখতে ভালো লাগে না, খেতে ভালো লাগলেও। তো 2-1 মিনিট এটাকে একটু কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখবেন যে পানিটা অনেকটা কমে গেছে আর চিংড়ির রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লাউয়ের টুকরো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ, তার অর্ধেকটা লাউ আমি নিয়েছি, তারপর এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই এই লাউয়ের তরকারিটা যদি আপনারা কচি লাউ দিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন কচি লাউ নিতে। কচি লাউয়ে যদি এই তরকারিটা আপনারা রান্না করেন তাহলে খেতে দ্বিগুণ ভালো লাগবে। আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে লাউয়ের তরকারি। এখানে আমি স্লাইস করে রাখা টমেটো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তারপর এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি সেই টমেটোর ফালি। আর এই কচি লাউ হলে কিন্তু কোনো প্রকারের পানির প্রয়োজন হবে না। আর আজকে যে লাউটা আমি নিয়েছি সেটা খুব বেশি কিন্তু একদম কচিও না আর একেবারে বুড়া টাইপের লাউ না। আমরা গ্রামের ভাষায় বলি যে বুইড়া লাউ, আসলে ওরকম বুড়াও না, মোটামুটি টাইপের। তারপরেও আমি আজকে এটা পানি দিব না, আশা করছি যে এমনিতে এটা সেদ্ধ হয়ে যাবে। তো কচি লাউ যদি নেন তাহলে কিন্তু পানির কোনো প্রয়োজন হবে না। ঢেকে রান্না করবেন, দেখবেন অটোমেটিক্যালি লাউটা সেদ্ধ হয়ে গেছে। তো আজকেও কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করছি না, আশা করছি যে এটাও সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে এই লাউটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে যে আমি এটাকে ঢেকে রান্না করছি। এবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি ভিউয়ার্স।
আর দেখতে পাচ্ছেন যে এই লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তা আমি যতটা ভেবেছিলাম যে লাউটা কচি নয়, আসলে কিন্তু ততটা খারাপ নয়। দেখতে পাচ্ছেন যে লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, তার মানে আমি কনফার্ম যে এই লাউয়ে কোনো পানির প্রয়োজন হবে না রান্না করার জন্য। আর লাউ যদি আপনারা দ্বিগুণ স্বাদের রান্না করতে চান, তার একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। তা হচ্ছে কখনোই আপনারা লাউ রান্নার সময় এক্সট্রা পানি ইউজ করবেন না সেদ্ধ করার জন্য, এতে করে লাউয়ের টেস্টটা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ লাউ থেকে যে পানি ওঠে সেই পানিতে যদি আপনারা লাউয়ের তরকারিটা রান্না করেন, তাহলে দ্বিগুণ স্বাদে আপনারা এটা রান্না করে নিতে পারবেন এবং খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আপনারা এই প্রসেসটা অবলম্বন করে লাউয়ের তরকারিটা রান্না করেন। অর্থাৎ লাউয়ের থেকে যে পানি উঠবে সেই পানিতেই লাউটা সেদ্ধ করে রান্না করে নিতে হবে। প্রয়োজনে আঁচ কমিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে মিডিয়াম হিটে, অর্থাৎ সেদ্ধ করার সুযোগ দিতে হবে যাতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে না যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ, এবং কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্তে ব্যবহার করছি, চিড়ে নিইনি, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর লাউয়ের তরকারি কিন্তু খুব বেশি ঝাল হলেও খেতে ভালো লাগে না। আর অবশ্যই আপনারা লাউয়ের তরকারিতে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, সেই সাথে কাঁচামরিচ, তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগবে খেতে। জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া। তো এই লাউয়ের তরকারিটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। প্রায় 15 থেকে 16 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে লাউটা কিন্তু খুব পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি। লাউ থেকে যে পানি উঠেছিল তাতে কিন্তু লাউটা রান্না হয়ে গেছে। আর এভাবে লাউ রান্না করলে কিন্তু খেতে দ্বিগুণ ভালো লাগে। আপনারা ট্রাই করলে কিন্তু বুঝবেন যে আসলে খেতে কতটা ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আর আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন নামিয়ে নেওয়ার আগে, বাট আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা কুচিটা নেই। লাউ কিন্তু খেতে ভালো লাগে টমেটো, ধনেপাতা কুচি আর কাঁচামরিচের স্বাদে। তো এই মুহূর্তে আমি ধনেপাতাটা দিতে পারছি না। আর এই লাউটা পুরোপুরি রান্নাও হয়ে গেছে, তো এবার চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে লাউ। আর এই সবজিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা বাসায় রান্না করলেই বুঝবেন যে আসলে খেতে কতটা ভালো লাগে। আজকে যে পদ্ধতিতে আমি চিংড়ি দিয়ে লাউটা রান্না করেছি, আশা করছি অবশ্যই খেতে ভালো লাগবে। তো আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।